আমি এখানে আসার পর এই টাইপের প্রসেস ফিশগুলা খেতে খুব পছন্দ করতেছি। যদিও এগুলোতে প্রচুর পরিমাণে মার্কারি থাকে। তো এগুলা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য তো একদমই নিষেধ। ডক্টর একদমই খেতে নিষেধ করে। আর এমনিতে নরমালিও এত বেশি না খাওয়াটাই ভালো। তো আমি হচ্ছে মাঝে মাঝে পছন্দ করি। তো আমার হাজব্যান্ড হচ্ছে একেবারে বাজারে যেতে পারে না। তার জন্য সে নিয়ে আসছে যে আমি আস্তে ধীরে খাবো। আর এখানকার মাছের কথা কি বলবো, প্যাকেট হয়েছে 2-3 মাস আগে বা 4 মাস আগে, আর আমি বাসায় নিয়ে এসে আরও 2 মাস লাগায় খাবো। সো টেস্ট তো একদম কি বলবো, বুঝতেই পারতেছেন। তো এইখানে মাছগুলোর নাম আমি জানি না, এগুলো সবই বিদেশি মাছ। তো এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম একটা ওয়েলে চোবানো থাকে, মানে এটা মাছটা পুরাটা একটা ওয়েলের মধ্যে চোবানো আছে। তো এটা নর্মাল ফ্রিজেও রাখা যায়, কিন্তু প্যাকেট খোলার পরে ডিপ ফ্রিজে রাখতে হবে। খোলার পরে ফ্রিজে রাখতে হবে, যেহেতু একদিনে অ্যাকচুয়ালি খাওয়া সম্ভব না, এটাকে বেশ কয়েকদিন রান্না করে খাবো। তো আর এটা হচ্ছে ওই যে বাংলাদেশে আমরা মাছ খেতাম না, মলা মাছ টাইপের, ওরকম টাইপেরই কিছু একটা আর কি। এই যে এইখানে ছবি দেওয়া আছে, এরকম টাইপের একটা মাছ আমরা বাংলাদেশে খেতাম। তো এই মাছটা হচ্ছে সেরকম, এটাকে ছাল বাকল সব উঠায় ফেলছে, উঠায় এটাকেও একটা ওয়েলের মধ্যে সংরক্ষণ করছে। অনেকে আমি দেখছি ক্যানের মাছ এমনিতেই খেতে পারে, যারা হচ্ছে র ফিশ খেয়ে অভ্যস্ত বা মাছের ফ্লেভার নিতে পারে, তারা এমনিতেই ক্যান খুলেই খেতে পারে। এগুলোতে একটু সল্ট দেওয়া থাকে, তারপর হচ্ছে ওয়েল তো দেওয়াই আছে। আর রান্না করার প্রসেস হচ্ছে আমি এটাকে সম্পূর্ণ ওয়েলটা ফেলে দিই, ফেলে দিয়ে মাছটাকে একটা ঝাঁকড়ির উপরে রেখে দিই, রেখে তেলটা একদম ঝরায় নিয়ে তারপর হচ্ছে আমি রান্না করি এটাকে। আর অবশ্যই আমি বাংলাদেশি স্টাইলে রান্না করে খাবো, যেহেতু আমি বাংলাদেশি মানুষ পুরো দমে। আর আমার পেজটা হচ্ছে সব বাঙালি রান্না শেয়ার করার জন্য, আমি কভার ফটোতেও সেটা দিয়ে রাখছি। তো সেখানে সব বাঙালি রান্নাই আমি দেখাই বেশিরভাগ সময়। তো এই যে এই মাছটা, এটা হচ্ছে আর্জেন্টিনিয়ান হেড। এই মাছটা হচ্ছে এটা আস্তটা, এখানে হেডটা দেয় না এই মাছের। আর এটা হচ্ছে ওই মাছটারই বড় মাছের ফিলে। এটাকে হচ্ছে ওই যে গ্রিল করেও খাওয়া যায়, আবার ওই যে ফিশ ফ্রাই বানায়ও খাওয়া যায়। তো আমি ওইটা দুইটার একটা করে খাবো, গ্রিল করে খাবো, নয়তো ফিশ ফ্রাই করে খাবো। আর এটাকে হচ্ছে রান্না করে খাবো, এটাকেও রান্না করে খাবো, এটাকেও রান্না করে খাবো। তবে এই তিনটা মাছ হচ্ছে মানে কমন সবজি হচ্ছে বেগুন, বেগুন আলু টমেটো, এটা দিয়ে রান্না করে বাংলাদেশি স্টাইলে রান্না করে খেলে খুব মজা লাগে। আর এইগুলাকে অন্য সবজির সাথেও মিক্স করা যায়, এগুলা টেস্ট লাগে। বাট এই তিনটা মাছ একদম বেগুন আলুর সাথে একদম ফাটাফাটি। অন্য কোনো কিছুর সাথে আমি 2-1 দিন রান্না করছিলাম, অত একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে এটাকে মাঝে মাঝে খাবো। তো এইটা খুবই ইন্টারেস্টিং লাগছে, বাংলাদেশে থাকতে এই মাছ খাইতাম না। মানে খাইতাম না বলতে হচ্ছে স্বাভাবিক, সবারই মাছ নিয়ে একটা ইয়ে থাকে যে মায়ের ধরে খাওয়ানো হয়। আমার অবস্থা ছিল এরকম, এখন আমি ক্যানের প্রসেসড ফিশ কিনে খাচ্ছি। সো এটাই, যখন কোনো কিছু অ্যাভেলেবেল হয়ে যায় তখন এটার মূল্য থাকে না। আমার অবস্থা হচ্ছে ওই রকম। তো দেখি আজকে কোনটা রান্না করব।